এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একদম শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা রৈখিক অবকল সমীকরণ। তোমাদের এসএনদে বইয়ের ক্লাস 12 এর এসএনদে বইয়ের চ্যাপ্টার নাম্বার 12 হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এইটা একটা স্পেশাল ফর্ম। এর আগে আমরা দুটো ধরনের ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন আর একটা হচ্ছে তোমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন। আর একটা স্পেশাল ছিল, সেটা তোমার ভেরিয়েবল সেপারেশন। বেসিক্যালি ভেরিয়েবল সেপারেশনটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একদম মা, যাকে বলা হয় মাদার। তো আমরা যে প্রসেসই অ্যাপ্লাই করি না কেন, লাস্ট স্টেপে গিয়ে আমাদেরকে কিন্তু ভেরিয়েবল সেপারেশনে আসতে হবে। তো এই তিনটে মেথড আমরা আলোচনা করেছিলাম। আজকে একটা স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরবর্তীকালেও প্রচন্ড কাজে লাগবে। তো খুব মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটা দেখো, এবং আশা করা যায় আজকের এই ক্লাসটার পরে তোমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো। দেখো, আমি এখানে দুটো ইকুয়েশন এখানে বোর্ডে লিখেছি, dy বাই dx প্লাস 1 মাইনাস 2x বাই x স্কোয়ার ইন্টু y ইকুয়ালস টু 1। সেম ধরনের দেখতে, এর ভাই আর কি এটা। আচ্ছা, এই ধরনের ইকুয়েশন আমরা আগে কিন্তু দেখিনি। আমরা আগে এরকম দেখেছিলাম, dy বাই dx ইকুয়াল টু সামথিং দেখেছিলাম, x y হেনা তেনা সবকিছু ঘেটে আছে। আবার এর যে আমি বলেছিলাম একটা অরিজিনাল ফর্ম হয়, সেটা হচ্ছে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। এটাকে হোমোজিনিয়াস আইডেন্টিফাই করার জন্য m আর n এর ডিগ্রি আমাদের চেক করতে হতো। যদি ইকুয়াল হতো তাহলে এটা আমাদের হোমোজিনিয়াস হয়ে যেত, অথবা আমাদের যে কোনো মানে হোমোজিনিয়াস না হলে বাকি দুটো প্রসেসের মধ্যে পড়ে যেত। কিন্তু এটা কিন্তু সেরকম দেখতে নয়। খুব ভালো করে দেখতে পারবে এখানে dy বাই dx টা কিন্তু সিঙ্গেল নেই, এর সাথে অনেক কিছু আছে। তো এদের একটা ফর্ম আছে, সেটা নিয়ে আমি পরে আসছি। আগে ইকুয়েশন গুলোকে আমরা সলভ করার চেষ্টা করি, দেখি আমরা কি করি। আমি প্রথমে সলভ করব। যারা এর আগে পড়েছো তারা তো ফলো করতে পারবে, যারা ফলো করতে পারছো না তারা চুপচাপ দেখো, কোনো চাপ নেই, তোমাদের নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি সব বলে দিচ্ছি। তোমরা সবাই জানো যে আগে আমি এক্সাম্পল টুকি, তারপর আমি সেটাকে জেনারেলাইজ করে থিওরি বলি। আগে থিওরি বললে থিওরির কপচারি মাথার এদিক থেকে ঢুকবে আর এদিক থেকে বেরোবে। তো আগে এক্সাম্পল করতে হয়। দেখো, এটাকে যদি সলভ করার চেষ্টা করি, খুব স্পেশাল একটা জিনিস আমরা ক্যালকুলেট করব। এটা কিনা এই জিনিসটুকু, এটাকে বলা হবে, এটা একটা এক্স এর ফাংশন, দেখতে পাচ্ছ এক্স নিয়ে অনেক ঘাটাঘাটি আছে। তো এটাকে আমরা মনে করছি px একটা ফাংশন। সো px ইকুয়াল টু 1 মাইনাস 2x বাই x স্কোয়ার বাই x স্কোয়ার। আমরা একটা স্পেশাল জিনিস বের করবো এটা করার সময়, px dx, রাইট? এটা বের করলাম। আচ্ছা, px dx করলে কি হবে? ইন্টিগ্রেশন অবশ্যই 1 মাইনাস 2x বাই x স্কোয়ার dx। মনে করো এত কিছু নেই বোর্ডে, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা করতে দেওয়া আছে। এটা তোমরা কি করে করবে আমাকে বলো, ফলো করো। আমি এটা কিভাবে করবো একটু বলি। আমি করবো যে প্রথমে 1 বাই x স্কোয়ার dx, মাইনাসটাকে আলাদা করে দিলাম, 2x বাই x স্কোয়ার dx। খুব ভালো করে দেখো, এর ডিগ্রি কত? x টু দি পাওয়ার মাইনাস 2 dx মাইনাস এদিকে তোমার 2x বাই x স্কোয়ার dx, রাইট? দেখো, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? যে কোনো x টু দি পাওয়ার n dx যদি ইন্টিগ্রেট করতে হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে কি? 2 মাইনাস 2 প্লাস 1 হলে মাইনাস 1 ডিভাইডেড বাই সেই জিনিসটা হয়ে গেল মাইনাস। দেখো, এটা আমি ইজিলি করছি, কোনো সাবস্টিটিউশন ইউজ করছি না। নিচে যেটা আছে তার ডেরিভেটিভটা উপরে আছে, তো লগ লগ, তাই না? তো চলো, এটা তোমরা জানো, যারা আর কি সব করছো তোমরা জানো। আচ্ছা, এক্স স্কোয়ার সবসময় পজিটিভ দেবে, তো আমরা মড এখানে দেবো না ইচ্ছা করে, কারণ এক্স স্কোয়ার মানে সবসময় পজিটিভ, তাকে আর মড দিয়ে কোনো লাভ নেই। প্লাস সি, তাহলে ইকুয়ালস টু কি হচ্ছে? মাইনাস 1 বাই এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা করার সময় কিন্তু আমরা প্লাস সিটা দিচ্ছি না, আপাতত দিচ্ছি না। ওকে, এবার আমরা এই জিনিসটাকে ই এর মাথায় চড়িয়ে দেবো, রাইট? চলো দিই ই টু দি পাওয়ার এই গোটা জিনিসটা, ই টু দি পাওয়ার এটা ln x। চাপ নেই, যারা বুঝতে পারছো না কোনো চাপ নিও না, আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করছি, দেখি না কতদূর যেতে পারি, কতদূর কি হয়। কারণ এটাকে ডাইরেক্টলি তো সলভ করাটা আমার পক্ষে ইম্পসিবল। তোমরা যদি পারো তো করতে পারো, তোমরা যদি জিনিয়াস হতে পারো তো করতে পারো, আমার পক্ষে এটা ইম্পসিবল, আমি পারছি না। তো তোমরা করতেই পারো। দেখো, মাঝখানে আটকে যাবে, গিয়ে তারপরে এসে আবার এই ভিডিওটা চালিয়ে দেখবে যে আমি কিভাবে করছি, সেটা পরের কথা। আচ্ছা, এবার যদি এটাকে আমরা কিছু করতে যাই, কি করে করবো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 বাই এক্স বাই ই টু দি পাওয়ার কি হবে? ln x, তাই তো? কারণ এক্সপোনেন্টের নিয়ম a মাইনাস b, তাহলে ই টু দি পাওয়ার a বাই b হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আমাদের থাক অ্যাজ ইট ইজ, আর ই টু দি পাওয়ার ln x মানে কি? শুধু x, কারণ ই আর লগ তো কেটে যায়, তাই না? একে অপরের ইনভার্স। তাহলে এখানে কি আসছে? 1 বাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স, এরকম একটা বিচ্ছিরি টার্ম চলে এলো। ওকে, এবার আমরা কি করব? খুব ভালো করে স্টেপগুলো শুধু ফলো করো, তোমাদেরকে টুকতে হবে না, বুঝতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট স্টেপগুলোকে ফলো করো। চলো, আচ্ছা, এবারে আমি কি করছি? আমি একটা ম্যাজিক করছি এখানে।
সেই ম্যাজিকটা করার পরে দেখবে কি ছিল আর কি হয়ে গেছে। এখানে ছিল রুমাল, হয়ে যাবে বিড়াল। তারপরে তোমরা চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালবেশ আর চশমার মা, তাই তো? চশমার মা না, রুমালের মা, হয়ে যাবে কি চশমা। চলো তাহলে এখানে একটু চশমা বানাই। কি করবো আমি? বিড়ালের তালবেশ দিয়ে গুণ করে দেবো, তাই তো? চলো করি। তাহলে এটাকে আমি যদি 1 নম্বর নাম দিই, হেন্স 1 নম্বর ইকুয়েশন ইন্টু 1/x e⁻ -1/x, রাইট? এটা করছি আমি, আপাতত করছি। কেন করছি, কি জন্য করছি, একটু পরে আসবো, সব উত্তর দিয়ে দেবো। আমি কোনো পলিটিক্যাল লিডার নই, কোনো কিছু লুকাবো না, রাইট? চলো করে নি এটা। তাহলে এখানে কি হচ্ছে 1/x e⁻, জিনিসটা খুব বাজে একটা জিনিস, ইন্টু dy/dx, রাইট? হলো, ভেরি গুড। তারপর কি হবে 1/x e⁻, ঘোড়ার ডিম, ইন্টু তোমার 1 - 2x/x², ভেরি গুড, ইন্টু y, ভেরি গুড, ইকুয়ালস টু, এদিকেও গুণ হবে, কি হচ্ছে 1/x e⁻, -1/x, রাইট? হয়ে গেল, আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এবার এবার খুব ইম্পর্টেন্ট স্টেপ। কি স্টেপ না, দেখো আমি এই জিনিসটা কিভাবে পেয়েছিলাম, এই জিনিসটা পেয়েছিলাম y এর ডেরিভেটিভ করে, রাইট? ভেরি গুড। এটা যদি y এর ডেরিভেটিভ করে পাই, আমরা এরকম ভাববো, আমরা ভাববো যেটা u/v এর ফর্মে ছিল এবং তাকে ডেরিভেটিভ করা হয়েছে। কি ভাববো? এটা u.v, uv এর ফর্মে ছিল, সেটাকে ডেরিভেটিভ করা হয়েছে। তো মনে করো এটা v, এটা u, রাইট? আচ্ছা, এই জিনিসটা কি বললাম, u, তার মানে এটা v ধরে নিচ্ছে, এটা v আর এটা u। এটা যদি u হয় তাহলে এর ডেরিভেটিভ করলে কত আসবে? এই জিনিসটা কি আসবে? এর ডেরিভেটিভ করলে কি এটা আসবে? হ্যাঁ কি না? করে দেখো, তারপরে বলবে এটা ডেরিভেটিভ করলে এটা আসছে কিনা, ঠিক আছে? তো চলো, আমি বলবো যে হ্যাঁ আসবে, এটা তোমরা চেক করবে। এনিওয়েজ, কি হচ্ছে এই জিনিসটা, এই স্টেপটা একটুখানি গন্ডগোলের স্টেপ, এটা অনেকেরই গোলায়। দাঁড়াও আমি বলে দিচ্ছি, চাপ নেই। এর ডেরিভেটিভ আর y, দেখো এটা ddx হচ্ছে কি। এবার তুমি এই স্টেপ থেকে এই স্টেপে যাও। কি বললাম? এই স্টেপ থেকে এই স্টেপে যাও, এটাকে তুমি u ধরো, এটাকে v ধরো। এই স্টেপ থেকে এই স্টেপে যেতে পারবে? অবভিয়াসলি পারবে। ডেরিভেটিভ করে দেখো, পেরে যাবে, রাইট? তো এবার 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 এই গোটা জিনিসটাকে, এবার dx টাকে এদিকে নিয়ে যাও। দেখো এবারে শুধু x এর একটা ফাংশন, আর এবারে তোমার d আছে, মানে এরকম আসছে, দেখো d 1/x e⁻, -1/x y, আর এবারে কি আসছে ইন্টিগ্রেশন অফ 1/x e⁻, -1/x dx, রাইট? এই জিনিসটা হচ্ছে। তো আমি যদি, আচ্ছা ইন্টিগ্রেশন এখনো দিইনি আমি। এবার দেখো এখানে শুধু d আছে, মাইন্ড ইট, শুধু d আছে। এবার যদি আমরা এখানে ইন্টিগ্রেশন চাপাই, খুব ভালো করে একটা জিনিস দেখো, আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ dz, তোমরা কি লেখো? ইকুয়ালস টু z না, তাই তো? এটাই তো। এবার মনে করো এই গোটা জিনিসটাই z, তাহলে কি হবে e⁻, এই সরি d ইন্টু এই গোটা জিনিসটা ইন্টিগ্রেট করলে কি আসবে? এই গোটা জিনিসটা, রাইট? তাহলে এই জিনিসটার উপর আমরা ইন্টিগ্রেশন চাপাবো। এখানে চাপিয়ে দিই, এক লাইন আমার সলভ হয়ে যাবে লিখতে। কি চাপিয়ে দিলাম, এদিকে কি আসবে? এই জিনিসটা আসছে, ইকুয়ালস টু, এবার এই ইন্টিগ্রেশনটা করে তোমরা বসাবে, এটা তোমাদের HW এই অঙ্কটার ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা একবার টুকে নাও। এবার আমি তোমাদেরকে বলি থিওরিটা কি, কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে, আমি কিভাবে করলাম। আমি তো আর মানে উপর থেকে পড়ে আর এটা শিখে নিই, মানে শিখে আসিনি, আমি তো এখানে এসে তারপর শিখেছি, বই পড়ে শিখেছি। তো আমি কি শিখেছি সেটা তোমাদের বলি, চলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখো, কিছু কিছু স্পেশাল ফর্ম আছে, সেই স্পেশাল ফর্মের জন্য কিছু কিছু স্পেশাল রুল আছে। আগে আমরা 3টে দেখেছিলাম, এটাও একটা স্পেশাল ফর্ম। কেমন ফর্ম বলে দিচ্ছি, কোনো চাপ নেই, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই বাবা। খুব ধীরে ধীরে বোঝো, খুব আস্তে আস্তে বোঝো। মানে আমি কম্প্যাক্ট ভিডিও বানাই, আমি তোমাদের খুব কম সময় খাই, আমি পর হয়তো এক্সারসাইজ করাই না, আমি অনেক অঙ্ক একসাথে করাই না, কিন্তু আমি যেটুকু করাবো সেটুকু যদি মন দিয়ে শিখতে পারো, বারুদ তোমার বুকের মধ্যে জমা হতে থাকবে, পরীক্ষার খাতায় দেশলাই মারবে আর বিস্ফোরণ ঘটবে। কি বললাম? কিছু স্পেশাল ফর্ম আছে। কি ফর্ম? এইটা দেখো, এটা দেখে ভালো করে এক্সপ্লেন করতে পারবো। এই ভদ্রলোকটা কি? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। বাবা খুব ভালো করে মন দাও, এবার মন দাও, অনেকক্ষণ হয়ে গেছে, আমি বলেছিলাম দেখতে, দেখা হয়ে গেছে, এবার মন দাও। চলো, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই, রাইট? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই, এটাই বলেছিলাম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রাণ ভোমরা। কি বললাম? প্রাণ ভোমরা। ভেরি গুড। এর অর্ডার কত এই ইকুয়েশনটার? অবভিয়াসলি 1, কারণ
এই একটা ভদ্রলোক আছে, একে একবারই ডিফারেন্সিয়েট করা হয়েছে, আর কাউকে ডিফারেন্সিয়েট করা হয়নি, তাহলে এর অর্ডারটা এক। ভেরি গুড। এবার এক অর্ডার, তো তোমরা কি শিখছো? ফার্স্ট অর্ডার। তো তোমাদের সমস্ত অঙ্কে ফার্স্ট অর্ডারই থাকবে, ভালো করে বুঝে নাও। আরে ডিগ্রি কত? ডিগ্রি কত? 1। এর ডিগ্রিও 1, মানে তোমরা তো ডিগ্রি নির্ণয় করা শিখেছো, বলো ডিগ্রি 1 অর্ডার 1। ওকে, ভেরি গুড। তাহলে এটা কি ফার্স্ট ডেরিভেটিভ এবং তার ডিগ্রি 1, যেহেতু এটা। এবার দেখো লিনিয়ার কাদেরকে বলি আমরা? লিনিয়ার কাদেরকে বলি? লিনিয়ার মানে যাদের ডিগ্রি 1 হয় তাদেরকে বলা হয় লিনিয়ার, এবং কিছু কোএফিসিয়েন্ট হেনাতেনা জিনিসপত্র থাকে। তো দেখো কি থাকে আমাদের? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকে, আর কি থাকে? এই যে জিনিসটা, এটা কট এক্স কেন? এই জিনিসটাও থাকতে পারতো, এই জিনিসটা নয়। মনে করে কেউ কস এক্স দিল, তার খুশি দিল, কেউ এক্স স্কোয়ার দিল, কেউ 1 মাইনাস এক্স দিল, যা খুশি দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে যেটাই দিক না কেন সেটা যেন এক্স এরই জিনিসপত্র থাকে। এক্স কে আর কি ঘেটে নিয়ে কাটাছেড়া করে জিনিসটা বানানো হয়েছে, তো আমরা তাকে কি বলি? এক্স এর ফাংশন, রাইট? তো সেই এক্স এর ঘাটাঘাটি করা জিনিস, সেটাই হচ্ছে আমাদের এক্স এর ফাংশন। তাহলে ভালো করে বাবা এটা ভালো করে মন দিয়ে বোঝো, কোনো উল্টো পাল্টা দিকে মন দিও না। দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স এর একটা ফাংশন ডট ওয়াই, কিন্তু খুব ভালো করে ওয়াই কিন্তু ওয়াই এর কোনো ফাংশন নয়, ওয়াই ইকুয়ালস টু এই জিনিসটাও এক্স এর ফাংশন। তবে দেখতে পাচ্ছ এটা দুজনেই আলাদা, তাহলে এটা অন্য একটা ফাংশন, কিউ ফাংশন। ভেরি গুড। এই অবধি ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম, জেনারেল ফর্ম, রাইট? ওকে, আচ্ছা এবার ভদ্রলোকেরা সুবিধার খাতিরে এই জিনিসটাকে এইভাবে লেখে, পি এক্স এর বদলে লেখে পি, আর এখানে ওয়াই দিয়ে দেয়, কিউ এক্স এর বদলে লেখে কিউ। এই হচ্ছে বাবা তোমাদের বন্ধু, এই তোমাদের বন্ধু, এই কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে অনেক নাম্বার পাইয়ে দিতে পারে। এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম। 2 মিনিট দেখে নাও, 1 মিনিট নীরবতা পালন, তারপরে আমরা আসছি নেক্সট জিনিসে। হলো রিভিশন কমপ্লিট, নীরবতা পালন কমপ্লিট। এবার আমরা নেক্সট জিনিসে আসি। আমরা তো এই ফর্মটা এখানে আইডেন্টিফাই করলাম, করার পরে একটা কিছু ম্যাজিক্যাল জিনিস দিয়ে গুণ করেছিলাম, তারপরে এটাকে সলভ করা গিয়েছিল। তুমি এখন চেষ্টা করে দেখো, শত চেষ্টা করে দেখো, এ কিন্তু সলভেবল নয়। তার মানে কি? এ বলতে যাচ্ছে যে আমি আমার প্যাশন ফলো করব, আমাকে তুমি সলভ করতে পারবে না। আমার প্যাশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়া, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে থাকবো, আমি সলভ করতে দেব না। কিন্তু কিছু কিছু প্যারেন্টস আছে, সরি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে, কিছু কিছু প্যারেন্টস আছে যারা চায় যে ছেলের প্যাশন বলতে ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং, এই দুটো জিনিসই হবে। তো চলো তার জন্য জোর করে পারলে 2খানা থাপ্পড় লাগিয়ে তাকে সলভ করার চেষ্টা করছে বা ওই লাইনেই আনার চেষ্টা করছে। তো সেই থাপ্পড়টার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক, কি বলে? সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তার নাম হচ্ছে আর। ঠিক আছে, এই এই থাপ্পড়টা যদি একে মারা হয় তাহলে এ নিজের প্যাশন ভুলে যাবে, চুপচাপ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে যাবে। ওকে, তো চলো দেখি একটুখানি কি করে করে। মনে করো একটা জেনারেল ফর্ম কি এরকম দেখতে হয়, তো আর দিয়ে গুণ করে দাও, সিম্পল পাতি বাংলায়। আর ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি আর ওয়াই ইকুয়ালস টু কিউ আর। দেখো বোঝা গেছে? হ্যাঁ, এবার এবার বর্তমানের বাজারের অবস্থা দেখে এত জবলেস ইঞ্জিনিয়ারের সম্মুখীন হয়ে বাবা মারা ডিসাইড করছে যে ছেলে যদি প্যাশন ফলো না করে তাহলে তাকে একটাই জিনিস করতে হবে, যে ডাক্তারি ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই জন্যে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এমনভাবে নির্ণয় করা হয় যাতে করে এমনভাবে সায়েন্সে ভর্তি করে দেওয়া হয় যাতে করে বায়োলজিটা প্রাধান্য পায়। তাহলে এটাকে এমনভাবে আমরা ডিফাইন করি, এমনভাবে আরটা বের করি যাতে, খুব ভালো করে দেখো বাবা, আর ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি আর ওয়াই ইকুয়ালস টু ডিডিএক্স অফ আর ওয়াই। বোঝা গেল না? আরেকবার দেখে নাও, ভালো করে দেখে নাও। আমি কি লিখেছি? আর ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি আর ওয়াই কে এমন ভাবে বের করা হয় যাতে করে এই রিলেশনটা হোল্ড করে। কি বললাম? এই রিলেশনটা যাতে হোল্ড করে। বোঝা গেছে? মানে এমন ভাবে তুমি সায়েন্স পড়ো যাতে তুমি ডাক্তারিই করো। বেশ, হয়ে গেল। এবার এখান থেকে আসল কাজ শুরু। খুব ভালো করে একটু দেখবে এখানে। হ্যাঁ, এখান থেকে আসল কাজ শুরু। এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করব। কিভাবে বের করব?
কিভাবে বের করব? করে দিই। ছেলে তো ভর্তি হয়ে গেল ডাক্তারিতে, ফ্যাশন ফ্যাশন তো ভুলেই গেল। তাহলে কি হবে? dr বাই dx y প্লাস আর কনস্ট্যান্ট dy বাই dx, তাই তো? বেশ, তাহলে গতানুগতিক ভাবে এগিয়ে চলি। এবার এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি থাকছে? পি আর ওয়াই ইকুয়ালস টু dr বাই dx y। আবার ওয়াই ওয়াইও কেটে যাচ্ছে, মানে ছেলের ডাক্তারি পড়তে মজা লেগে গেছে, তাহলে পি আর ইকুয়ালস টু dr বাই dx হলো। এবার কি করতে পারি? পিটা কি ছিল বাবু? পিটা কি ছিল? এক্স এর ফাংশন। কি বলছিলাম এতক্ষণ ধরে? পিটা কি ছিল? এক্স এর ফাংশন। তাহলে পি ডিএক্স। আর এই আরটা কি হবে? আরটা তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। একটা জিনিস মনে রাখবে, আরটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলেও আরটা কিন্তু এক্স এরই ফাংশন হবে। ঠিক আছে, কি করে হবে বলছি। দেখো পি ডিএক্স, দেখো আর ডিআর বাই আর ইকুয়ালস টু ডিআর বাই আর, রাইট? করে দাও ইন্টিগ্রেশন। পি ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dr বাই r। দেখো r এর রেসপেক্টে 1 বাই r এর ইন্টিগ্রেশন কি হবে? log অফ mod r হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ pdx ইকুয়ালস টু ln mod r, রাইট? ওকে। আচ্ছা, এখানে যেহেতু এটা মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি, এখানে শুধু ln r ও লেখে কোনো চাপ নেই জীবনে, ঠিক আছে? তাহলে r এর ভ্যালুটা যদি বের করতে যাই আমি, সরি এবার দেখো একটা log ln অফ a ইকুয়ালস টু যদি b হয়, a ইকুয়াল টু কত আসে? e টু দি পাওয়ার b না? তাই তো? সরি, এটা a হবে। হ্যাঁ দেখো a ইকুয়াল টু কি? e টু দি পাওয়ার e, কারণ e টু দি পাওয়ার r মানে e আর log একে অপরের ইনভার্স ফাংশন। log এর ডেফিনিশনই এরকমই, ঠিক আছে? বা তুমি এরকম করতে পারো, দুদিকে e নিতে পারো। এটা যদি ইকুয়াল হয় তাহলে অবভিয়াসলি এরাও ইকুয়াল হবে, আর e আর ln এইভাবে কেটে দেয়, a ইকুয়াল টু e টু দি পাওয়ার b, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? r ইকুয়াল টু কি হবে? এদিকে আমি e নিলাম, এদিকে e নিলাম, তাহলে e টু দি পাওয়ার p dx, রাইট? হলো? অ্যাম আই ক্লিয়ার? এখানে কি আমি ক্লিয়ার হলাম? বোঝা কি গেল? তাহলে আরটা আমি কিভাবে পাচ্ছি? আরটা পাচ্ছি এই জিনিসটা থেকে। এবার এই বস্তুটা তো এক্স এর ফাংশন, তাকে ইন্টিগ্রেট করেছি, সেটা একটা এক্স এর ফাংশন। আবার ই এর মাথায় সেই এক্স এর ফাংশন চাপিয়েছি, সেটাও এক্স এর ফাংশন। তাহলে সমস্ত জিনিস এখানে যদি এক্স এর থাকে, আরটা নিজেও এক্স এর ফাংশন। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করার কৌশল। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু জীবনে অনেক সুখ দেবে। তো সেই সুখগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে, রাইট? তো চলো এবার একটা সেই রকম সুখী অঙ্ক করা যাক। দেখো আমরা এই অঙ্কটাই করি। কি বলেছিলাম? প্রথমে আমাদেরকে দেখতে হবে জিনিসটা এই ফর্মে দেখতে লাগছে কিনা খুব ভালো করে। প্রথম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটু সমস্যা হয়, এটা স্বাভাবিক, কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করতে হবে, রাইট? চলো আমরা দেখি এক এক করে। প্রথম টার্মটা মেলাই, রাইট? ঠিক আছে, মিলে গেছে। cot x, এটা কি শুধুমাত্র x এর ফাংশন? রাইট, হ্যাঁ, কারণ এখানে শুধু xই আছে, cot x তো x এর ফাংশন। তাহলে p টা পেয়ে গেছি আমরা। আচ্ছা y একটা আছে না, y স্কয়ার আছে না, y কিউব আছে। খুব ভালো করে বাবু মন দাও, yটা y স্কয়ার নেই, y কিউব নেই, শুধু y আছে, তাহলে বাঁ দিকটা আমাদের মিলে গেল। ডান দিকটা কি অনলি x এর ফাংশন আছে? হ্যাঁ আছে, অবভিয়াসলি আছে, 2 cos x তো x এরই ফাংশন। তো বেশ, এবার এই জিনিসটা আমরা এই ফর্মের সাথে তুলনা করে ফেললাম। তুলনা করার পরে কি করতে হবে? px টাকে বের করতে হবে, রাইট? চলো here বা let p of x equals to cot x, তাই তো? এটাই তো cot x, মানে এটাই তো px। বেশ, তাহলে আমাদেরকে কি করতে হবে? px এর ইন্টিগ্রেশন করে e এর মাথায় তুলে দিতে হবে, রাইট? বা এরকম আমরা লিখতে পারি, হ্যাঁ আগে px এর ইন্টিগ্রেশন করে নিই। নাও ইন্টিগ্রেশন অফ px কি হয়? দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার সময় না কোনো c আমরা করি না, তুমি করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। ই টু দি পাওয়ার এরকম ভাবে করতে পারো তুমি, ই টু দি পাওয়ার px তো মানে pdx তো, এটাকে কি করবে তুমি? ইন্টিগ্রেশন অফ p কে ইন্টিগ্রেশন করলে সাম কিছু একটা আসবে, মনে করো f একটা ফাংশন, f প্লাস c এরকম একটা আসে, তো দেখতে লাগে তো। তো তুমি কি করবে? ই টু দি পাওয়ার f ডট ই টু দি পাওয়ার c এর এটাকে লিখতে পারো। তুমি এটা দিয়েও মাল্টিপ্লাই করো, c এর ভ্যালু যা খুশি হোক না কেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু সলভেবল হয়ে যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে কেন? যাতে এ নিজের প্যাশন ফলো না করতে পারে, একে আমরা সলভ করতে পারি, রাইট? তো এই জিনিসটাও যদি এর সাথে মাল্টিপ্লাই করে দাও না বাবু, তোমার তাও এটা সলভেবল, ঠিক আছে? কারণ ই টু দি পাওয়ার সি তো একটা কনস্ট্যান্ট, এদিকে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, এদিকে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, কার কি যায় আসে, করে দেখবে হবে। কিন্তু আমরা বা ইন জেনারেল এই জিনিসটাকে নেওয়া হয় না।
এই ফাংশনটা মানে পি এর ইন্টিগ্রেশন করে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট রাখা হয় না, রাইট? এটা হচ্ছে বিষয়। এই সব ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, রাইট? তো এবার আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশন অফ পি টু দি পাওয়ার এক্স বের করবো, রাইট? তাহলে পি টু দি পাওয়ার এক্স না, পি অফ এক্স যদি হয় cot x মানে cot x dx, রাইট? পি টু দি পাওয়ার এক্স হচ্ছে তোমাদের পি এক্স হচ্ছে cot x dx, রাইট? cot x। আচ্ছা আমি বারবার পি টু দি পাওয়ার এক্স বলছি, আই এম সো সরি, কিছু মনে করো না। আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশন অফ cot x কি হয় বাবা, ln mod sin x, রাইট? সি বলেছি দেবো না তো দেবো না, রাইট? হয়ে গেল। এবার চলো, হেন্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এটা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় না, খুব ভালো করে ইন্টিগ্রেশন পি ডিএক্স টা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স হুইচ ইজ ইকুয়াল টু ln mod, আরে ভাই mod sin x, রাইট? এবার তুমি এটাকে তুললে প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কোনো যায় আসে না, একটু ইয়ার এলএন কেটে যাবে, প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কোনো যায় আসে না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি বলেছি, যদি কোনো জিনিস আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় তার যে কোনো মাল্টিপল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, যে কোনো কনস্ট্যান্ট মাল্টিপল। যদি প্লাস এক্স যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় কোনো কারণে, তাহলে মাইনাস এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, 2x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, 3x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অজস্র পেতে পারি, কটা পেতে পারি, অজস্র, ঠিক আছে? চলো তাহলে আমরা শুধু সাইন এক্সটাকে নিচ্ছি, পজিটিভটাকে, ইয়ার এলএন কেটে গেলে সাইন এক্স পড়ে থাকছে, ভেরি গুড, আমাদের হয়ে গেল কাজ। নাও উই উইল মাল্টিপ্লাই দিস হোল ইকুয়েশন উইথ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে? হেন্স তোমরা নিচে নিচে লিখবে, হেন্স 1 ইন্টু আই ডট এফ ইমপ্লাইজ কি দেবে, সাইন এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো কি হবে, সাইন এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস সাইন এক্স কট এক্স y equals to 2 sin x cos x, ভেরি গুড। চলো 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 এগিয়ে চলো, dy by dx প্লাস, দেখো cot x মানে কি, cos x by sin x, sin x কেটে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি শুধু cos x পড়ে আছে, ভেরি গুড। 2 sin x cos x মানে কি, sin 2x এর ফর্মুলা, ট্রিগনোমেট্রি মনে করো, সিম্পল ট্রিগনোমেট্রি, 2 sin a cos b এর ফর্মুলা হয়, সরি 2 sin a cos এর ফর্মুলা হয় sin 2a। চলো দেখো খুব ভালো করে, গ্রুপিং, এটাকে বলা হয় গ্রুপিং। এই ধরনের লজিক তোমরা এর আগের চ্যাপ্টারে পাবে, আমি এই লজিকটা মিস করে গেছিলাম বলতে, তবে চাপ নেই, এই ধরনের অঙ্ক আমরা যখন প্র্যাকটিস করবো প্রচুর অঙ্ক তখন এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো এখন আপাতত দেখো গ্রুপিংটা কি জিনিস, গ্রুপিংটা হচ্ছে এই, আমরা তো আগে আমরা কি করতাম, ডিডিএক্স অফ ইউবি করে তার একটা ফর্মুলা নিয়ে যেতাম, এটা ডেরিভেটিভ করতাম, আমরা কি করব, এর যে জিনিসটা আসতো সেই অ্যান্সারটাকে এখন উল্টো লিখছি আর কি, তো সেটাই, এটাকে উল্টে লিখছি। প্রথম ইউটা তো এটাই হচ্ছে, ইউ না ভি, তাই তো, ইউভি যাও একটা, এটা হচ্ছে, এটা মানে কি, এটা মানে কি ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে এটাকে আমাদের একটা ইউ বা ভি অথবা নিয়ে নিলাম, ঠিক আছে? আর একটা কোনটা, একটা কনস্ট্যান্ট আর একটা ডেরিভেটিভ, তাই তো? তাহলে নিশ্চয়ই এই জিনিসটা ভালো করে বোঝো বাবা, ভালো করে বোঝো আমি কি বলছি। ইউভি ডিডিএক্স অফ ইউভি মানে কি বাবু, ওয়াই ডিভি বাই ডিএক্স, সরি ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। এবার যদি তুমি এই প্রসেস থেকে এই প্রসেসে আসতে চাও, আমাদেরকে কি ফাইন্ড করতে হবে, ভি আর ইউ। আমরা প্রথম টার্মটা দেখে কি ফাইন্ড করতে পারবো, যে কোনো একটাকে ফাইন্ড করতে পারবো, ইউ অথবা ভি। প্রথম টার্মটা মানে এটাতে ইউ কে মানে সিঙ্গেল, যার ডেরিভেটিভ করা হয়নি সে, তার মানে সে নিশ্চয়ই একটা আছে আমাদের এই টার্মের মধ্যে, সে নিশ্চয়ই আছে। আর একটা কি আছে, এটা পাওয়া হয়েছে কাকে ডেরিভেটিভ করে সেটা দেখতে হবে, এটা ভি কে ডেরিভেটিভ করে পাওয়া হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই মালটা, রাইট? অথবা তুমি এইভাবে ভাবতে পারো, এপারে কে কনস্ট্যান্ট এপারে কে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট খোঁজাটা একটু চাপের হয়ে যাবে, তোমার মনে হতে পারে এটা কনস্ট্যান্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ। তাই জন্য আমি বলি প্রথম টার্মটাকেই দেখো, যার ডেরিভেটিভ করে এটাকে পাওয়া হয়েছে সেটাকে লিখে নাও, আর এই জিনিসটাকে লিখে নাও, এটাই হচ্ছে আমাদের গ্রুপিং মেথড। এই জিনিসটা থেকে এই জিনিসটা আসা, এটা মানে কি ডিডিএক্স অফ, এখান থেকে এখানে আসতে পারতাম তো আমি একটু উল্টে লিখলাম আর কি, এটা নিয়ম, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন 2x। চলো এবার কি হবে, ডিএক্সটা উপরে চলে যাবে, তাহলে ডি অফ ওয়াই সাইন এক্স ইকুয়ালস টু সাইন 2x ডিএক্স। চলো বোথ সাইড ইন্টিগ্রেশন মেরে দাও, কি হবে, y sin x ইকুয়ালস টু, গল্প আছে এখানে, এর ইন্টিগ্রেশন কি হয়, এর ইন্টিগ্রেশন কি হয়, 1 মিনিট পজ নাও, কমেন্টে লেখো, নো চিটিং, আমি লিখছি। ঠিক লিখলাম, ঠিক লিখলাম, এটা কি হ্যাঁ কিনা বলবে, ভেরি গুড। আচ্ছা দেখো, সি যুক্ত সমস্ত টার্মের যখন আমরা ডেরিভেটিভ করি
সি যুক্ত ট্রিগনোমেট্রিক ফাংশনে আমরা যখন ডেরিভেটিভ করি তখন একটা মাইনাস আসে, সেই সি ছাড়া বাকি যা যা আছে তাদেরকে যখন ইন্টিগ্রেশন করি তখন একটা মাইনাস সাইন আসে। এইটুকু মনে রাখলে এটা আর গুলাবে না, কারণ অনেকে এখানে মাইনাস না দিয়ে প্লাস দিয়ে দেবে, সেখানে তোমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। তো ভেরি গুড, খুব ভালো একটা অঙ্ক করলাম, সুখের জীবন। দেখি আরেকটা করার চেষ্টা করি, তোমরা একটা টুকে নাও, একটু পজ নাও, আরেকটা অঙ্ক করছি। দেখো আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি, কোনো চাপ নেবে না, ঠিক আছে? একটা অঙ্ক করবো, দুটো অঙ্ক করবো, কিন্তু ভালো করে বুঝে করবো প্রতিটা স্টেপ। চলো, এটা একদম মধুরতম একটা অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই অঙ্কটা একটু দেখো, দেখে ভাবো, ভাবা প্র্যাকটিস করো। অঙ্কটাতে কি বলেছে দেখো, এ তো একদমই মানে জেদি, এত জেদি যে এ বলছে আমি আমাকে সলভ করতেই দেবো না, আমি এই ফর্মে আসবোই না, আমি প্যাশন ফলো করবো। এমনকি উদ্যোগও নিয়ে নিয়েছে যে কি করবে জীবনে বড় হয়ে, ইউটিউবার হবে, হতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সমাজ তোমাকে ইউটিউবার হতে দেবে না। তো চলো, এই সমাজ এর সাথে কি করবে সেটা একটুখানি করি। আমরা এটাকে প্রথমে এর সাথে মানে এই জিনিসটার ফর্মে আনার চেষ্টা করি। কি করে করব? কি বলেছি প্রথমে, ফার্স্ট টার্মটাকে সিঙ্গেল রাখতে হবে, রাইট? দাও স্টুডিও ভেঙে, তাহলে এক্স লগ এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা সিঙ্গেল হয়ে গেল, রাইট? এক্স লগ এক্স দিয়ে, তাহলে এটাকেও ডিভাইড করতে হবে। চলো, তাহলে এটাকেও ডিভাইড করতে হবে, একটা এক্স ছিল, আবার এক্স লগ এক্স দিয়ে ডিভাইড, তাহলে বোথ সাইড আমরা এক্স লগ এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। ভেরি গুড, এলো? তাহলে কি হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স, আমি কি বলেছি ওয়াইটাকে সেপারেট করো আর এটাকে একটা সিঙ্গেল জিনিস আকারে রাখো, তাহলে 1 বাই এক্স লগ এক্স, দ্যাট ইমপ্লাইজ লগ এক্স কেটে যাবে, 2 বাই এক্স স্কোয়ার। দেখো সেই সমাজ একে কোথায় নামিয়ে আনলো, একদম নর্মাল পজিশনে, ইউনিক হতে আর দিল না। তো চলো এই জিনিসটার সাথে এবার তুলনা করো, ডি ওয়াই বাই ডি এক্স হলো পি এক্স, শুধু এক্স আছে কিন্তু, আর এখানে ওয়াই আছে। দেখো এক্সটা যতটা ইম্পর্টেন্ট, এক্স এর খিচুড়িটা যতটা ইম্পর্টেন্ট, ওয়াই এর বিরিয়ানিটাও ততটা ইম্পর্টেন্ট। বিরিয়ানিটা ডাল ভাত, শুধু ওয়াই আছে, ওয়াইটাকে থাকতেই হবে, তারপরে এক্স এর ভ্যালু আছে এখানে, রাইট? ভেরি গুড। এখানে যদি মাইনাস থাকে, মনে করো সাপোজ এখানে কোনো মাইনাস আছে, তুমি কি করবে, এটাকে পরের লাইনে লিখবে, প্লাস করেই লিখবে, এরকম লিখবে, ঠিক আছে? হলো? কারণ এই প্লাসটা এখানে থাকতেই হবে, এটা বাধ্যতামূলক, বাকি তুমি মাইনাসটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে নাও, কোনো চাপ নেই, এটুকু তোমরা জানো আশা করি। হ্যাঁ, তাহলে এটা আমাদের প্লাস ছিল, প্লাসই থাক। তো চলো, পি এক্স পেয়ে গেছি, ওয়াই পেয়ে গেছি, কিউ এক্স পেয়ে গেছি, চিন্তা কিসের, করে দাও ইন্টিগ্রেশন, ভর্তি করে দাও নিটের কোচিং সেন্টারে। চলো তাহলে লেট পি এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স লগ এক্স। এই যে ভেবেছিল আমি ইউনিক কিছু করব, সে করতে দিল না, ডেটা সায়েন্স ইউটিউবার কিচ্ছু হতে দিল না। চলো তাহলে কি হচ্ছে, এটা ইন্টিগ্রেট করি আমরা, dx ইকুয়ালস টু কি হবে, dx বাই এক্স লগ এক্স। কি সুন্দর একটা ফাংশন, দেখো এখানে আমরা যদি লগ এক্স কে যদি আমরা ভি ধরি, তাহলে ইন্টিগ্রেশন কি হবে বাবা, ভি ধরলে লেট বা জেড ধরি আমরা, লগ এক্স ইকুয়াল টু জেড, কি হবে 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে না বাবা? দেখো 1 বাই এক্স ডিএক্স মানে কি ডিএক্স বাই এক্স, তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে, এই পুরো জিনিসটা হয়ে যাবে ডিএক্স ডিজেড, আর এটা হয়ে যাবে জেড, তাই তো? এই পুরো জিনিসটা তো ডিজেড, তাহলে কি হচ্ছে ডিজেড, আর লগ এক্স এর জায়গায় কি লিখবো, জেড, তাহলে এটা কি হবে, লগটাকে আমি এলএন দিচ্ছি, ঠিক আছে, এলএন অফ জেড, আর এলএন জেড মানে কি, জেড মানেও তো লগ এক্স, তাহলে এলএন অফ এলএন এক্স, এটা হচ্ছে আমাদের পিএক্স। ভেরি গুড। তাহলে আমরা এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। অনেকে কিন্তু এই জায়গাটা কনফিউজ হয়ে যায়, আমি তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি বাবা এই জায়গাটা এসে থেমো না, এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে আমাদের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স। আমি ই এর মাথায় ইন্টিগ্রেশন করার থেকে আলাদা করে ইন্টিগ্রেশন করাটাকে প্রেফার করি, তাই জন্য এটা আলাদা করে নি, তারপর এটা লিখি। তোমরা চাইলে ই এর মাথায় ইন্টিগ্রেশনটা করতে পারো যাতে তোমাদের না গুলিয়ে যায়, রাইট? চলো তাহলে ই টু দি পাওয়ার এলএন অফ এলএন এক্স, তাহলে এলএন আর একটা ই কেটে যাবে, তাহলে শুধু এলএন এক্স থাকছে, এটাই আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তো আবার মাল্টিপ্লাই করে দাও নাও, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই বাবা। চলো 1 ইন্টু এলএন এক্স কি হবে বলো, কি হবে এখানে, যে এলএন আর লগ তো একই জিনিস, করো করো, এক্স লগ এক্স স্কোয়ার, এক্স লগ এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, ভেরি গুড, প্লাস আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, এটা লিখো না, এটা লিখো না, এক সেকেন্ড এটা লিখো না, একটু জীবনটা একটু সুন্দর বানাই। আমরা তো এখান থেকে এত কায়দাবাজি করে এটা করেছিলাম, তাই না? এখান থেকে তো পিএক্স ফাইন্ড করেছিলাম, ওটা করলে ভুলে যেত। আমরা এখানে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? চলো, আচ্ছা কি হচ্ছে এখানে, এলএন এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এলএন এক্স বাই এক্স এলএন এক্স, তাই তো? ওয়াই ইকুয়ালস টু 2 ln x বাই এক্স স্কোয়ার, পুরো
হোল ইকুয়েশনটাকে আমরা ln x দিয়ে মাল্টিপ্লাই করেছি, রাইট? তাহলে দেখো একটা ln x কেটে যাবে, তাহলে এখানে কি হচ্ছে দেখো ln x dy বাই dx প্লাস 1/x, এখানে হবে y তোমার শুধু ইকুয়ালস টু, দেখো এখানে বাবা কি হচ্ছে 2 ln x বাই x স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে দেখো ফার্স্ট টার্ম, আর এটা কাকে ডেরিভেটিভ করে আনা হয়েছে? y কে ডেরিভেটিভ করে আনা হয়েছে, একবার চেক করে নাও এর ডেরিভেটিভটা এই y এর পাশে বসে আছে কিনা, অবশ্যই। তাহলে এই জিনিসটা কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ, আবার এই জিনিসটা ডেরিভেটিভ y কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ddx অফ ln x মানে u আর v, রাইট? তাহলে ln অফ x স্কোয়ার, x স্কোয়ার না, ln অফ x, আমি একটু অন্যভাবে ভাবছিলাম, টুটাকে এখানে আনলে কি হবে, x স্কোয়ারকে z ধরলে না, কে তেমন কিছু সুবিধা আমার মনে হয় না হবে, চলো যাই হোক। এবার আমরা কি করব, d অফ ln x ডট y ইকুয়ালস টু 2 ln x বাই x স্কোয়ার dx, রাইট? এবার এটাকে আমরা করব ইন্টিগ্রেশন। কোনো সাবস্টিটিউশন করে কি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো বাবা? কোনো, অত মনে হয় যে না, তাহলে আমরা এটাকে বাই পার্টস করতে পারি। তাহলে এটাকে ইন্টিগ্রেট বাই পার্টস করবো। আচ্ছা, তার আগে না আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, আশা করি এটা তোমাদের টোকা হয়ে গেছে। তোমরা কিন্তু পরপর টুকবে, আমি যেরকম পাশে নিচে করছি, কারণ আমার ছোট জায়গায় আমাকে ম্যাক্সিমাম জিনিস ধরাতে হবে, রাইট? তো তোমরা কিন্তু নিচে করবে। চলো আমি এটা মুছে দিই। আচ্ছা দেখো, এবার আমরা এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব। তোমাদেরকে আমি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে যে ইন্টিগ্রেশনটা যে পারবে, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যে পারবে, তার কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জল ভাত। কি বললাম? জল ভাত। চলো তাহলে এই জিনিসটাকে আমরা করি। বাঁদিকে কি আসছে বাবা? বাঁদিকে তো ইন্টিগ্রেশন আর ডিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু থাকছে এই জিনিসটা। এখানে ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এটা কনস্ট্যান্ট আছে দুইটা, সেটাকে আমরা বাইরে বার করে নিতে পারি, আমাদের জীবনে কোনো সমস্যা নেই। তাহলে ln x স্কোয়ার dx এরকম জিনিসটা আছে। এবার দেখো এখানে দুটো ফাংশন আছে বেসিক্যালি, কি কি? একটা হচ্ছে তোমার ln x আর একটা হচ্ছে তোমার 1/x স্কোয়ার। দুটো ফাংশনের প্রোডাক্ট রূপে এখানে বসে আছে। এবার আমরা বাই পার্টস করবো, কারণ কোনো সাবস্টিটিউশনে হচ্ছে না। এক্স স্কোয়ার যদি নিচে থাকে, উপরে একটা লিনিয়ার টার্ম থাকার দরকার ছিল, তাহলে আমরা সেটাকে কাটা ছেঁড়া করে সাবস্টিটিউট করে মিলিয়ে দিতাম। তো মেথড অফ সাবস্টিটিউশন প্রথমেই ফেল করে যাচ্ছে। বাকি রইলো কি? বাই পার্টস। তো বাই পার্টস যদি আমরা লাগাই, আমরা বাই পার্টস করার সময় কি করি, একটাকে ইউ ধরি একটাকে ভি ধরি। এবার এই ইউ ভিটাকে ডিসাইড করার জন্য আমাদের হাতে একটা রুল আছে। আমাদের কি মানে জিনিসটা কি হয়, যে ভিটা একটা ইন্টিগ্রেবল ফাংশন হতে হবে, সহজে ইন্টিগ্রেবল ফাংশন হতে হবে। তাহলে আমরা ভিটাকে ভি ধরবো, ইউটাকে ইউ ধরবো, বাকিটাকে ইউ ধরবো। ইন্টিগ্রেবল ফাংশনটাকে কি ধরবো? ভি ধরবো, আর বাকিটাকে ইউ ধরবো। এবং এছাড়াও একটা শর্টকাট আছে লিয়েট বলে, LIATE, লিয়েট রুলটা মানে কি, ভি ধরার যে প্রবণতা, সেটার একটা অর্ডার। মানে লগারিদমিক ফাংশন, তারপর তোমার কি আছে, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগনোমেট্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন। তো যদি লগারিদমিক ফাংশন আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে অ্যাপিয়ার করে, তাহলে তাকে সবার আগে ইউজ করতে হয়। এখানে দেখছি লগারিদমিক আছে, তাহলে অবভিয়াসলি দেখো লগারিদমিক আর অ্যালজেব্রিক দুটো ফাংশন এখানে আছে। খুব ভালো করে বোঝো বাবা, অন্যদিকে মনে হয়। দেখো ln x মানে লগারিদমিক, আর এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক। দেখো দূরত্বটা কোথায়, এলটা তো এর উপরে বসে আছে, তাহলে এলটাকে আমরা ইউ ধরবো, মানে এটাকে আমরা ধরবো ইউ আর এটাকে ধরবো আমরা ভি। এবার ফর্মুলাটা কি হয়, আমি যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবে। ফর্মুলাটা হয় এরকম, এই জিনিসটা আমি আগে লিখে নিই। এখানে কি হবে, এই দুটো বাইরে থাকবে, ভি ইন্টু ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টু আবার ভি এর ইন্টিগ্রেশন, রাইট? আবার এই গোটা জিনিসটাকে ইন্টিগ্রেশন প্লাস সি। এটাই হচ্ছে আমাদের সুন্দর বাই পার্টস হলো। এবার জিনিসটাকে করো, খুব ভালো করে করো বাবা, মন দাও, অন্যদিকে মন নয়। এরপরে দেখো y ln x আছে আমাদের এদিকে, ইকুয়ালস টু কি হচ্ছে, এখান থেকে শেষ করছি, এখান থেকে শুরু করছি। চলো 2 থাকছে বাইরে। দেখো এখানে কি আছে, মাইনাস অফ মানে 1/x স্কোয়ার, তার মানে কি এর ইন্টিগ্রেশন হবে -1/x, তাই তো? ইয়েস, -1/x। তাহলে এখানে কি হচ্ছে, -1/x ln x হলো। ফার্স্ট টার্মটা আমাদের শেষ। এটা মানে কি হবে 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x, এই প্রথম ডেরিভেটিভটার কথা বলছি। এটা কি হচ্ছে 1/x, ln x এর ডেরিভেটিভ 1/x, আর এই জিনিসটা কি হবে -1/x, রাইট? খুব ভালো করে বাবা, খুব ভালো করে, ইন্টু -1/x হলো। এই জিনিসটাও হয়ে গেল। বাইরে গোটা ডিএক্সটা, এই ইন্টিগ্রেশনের জন্য ডিএক্সটা এখানে প্লাস সি। কাজ শেষ, ইন্টিগ্রেশন। এবার কি করব, আচ্ছা এটা থাক, চলো -2 ln x বাই x থাক, টুটাকে ডিস্ট্রিবিউট করে দিই, এখানে একটা মাইনাস ছিল। এনিওয়েজ এবার এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস
তাহলে 2 ইন্টু দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এই জিনিসটা আসছে, রাইট? তাহলে 2 ln x বাই এক্স প্লাস 2, খুব ভালো করে দেখো 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি বললাম, এক্ষুনি তো করলাম, মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু ইকুয়ালস টু হয়ে গেছে প্লাস সি। চলো তাহলে কি হচ্ছে এখানে ফাইনালি যেটা আসছে আমাদের y ln x ইকুয়াল টু মাইনাস অফ 2 ln x বাই এক্স, বা দরকার নেই, মাইনাস অফ 2, রাইট? এক্সটাকে কমন ডিনোমিনেটর নিয়েছি, উপরে নিউমারেটর বসিয়েছি, এই প্লাসটা মাইনাসটা মানে মাইনাস হয়ে গেছে, 2 হয়ে গেছে, আর এসিটা এখানে থাকছে অ্যাজ ইট ইজ। ওকে, বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। তোমরা একটুখানি এটাকে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও জিনিসটাকে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় বোঝাও। দেখো বাবা, আমি কিন্তু খুব ধরে ধরে বোঝাচ্ছি, খুব আস্তে আস্তে এগোচ্ছি, আশা করি সমস্যা হওয়ার কথা না। তবু যদি সমস্যা অবশ্যই জানাবে। একটা আমাদের স্টাডি গ্রুপ আছে, সেই স্টাডি গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে যেটাতে কমফোর্টেবল সেটাতে জয়েন হয়ে যাও। আমি বেসিক্যালি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি, টেলিগ্রামে অতটা অ্যাক্টিভ থাকি না। আচ্ছা, আর একটা জিনিস, আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে, সৌরদীপ, তুমি বলেছিলে যে দাদা একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করালে ভালো হয়। তো অবশ্যই বাবা, আমি অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করাবো। এটা তো একটা দুটো অঙ্ক করে আমরা জাস্ট থিওরিটাকে অ্যাবজর্ব করে নিচ্ছি। তোমরা চেষ্টা করো বাড়িতে, পুরো এক্সারসাইজে প্রচুর অঙ্ক আছে। একটা ভিডিও আমি বানিয়েছি ম্যাথসের স্ট্র্যাটেজি, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে করবে, প্রত্যেকটা চ্যাপ্টার বলেছিলাম যে কোনটা কিভাবে করবে। সেটা অবশ্যই তোমরা দেখবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা আমি বলবো যে ভিডিওটা এডিট করছো একটুখানি আই বাটনে লিঙ্কটা দিয়ে দাও। আর বিষয়টা হচ্ছে এটা যে তোমরা না এই ধরনের অঙ্কগুলো করতে থাকবে, করতে করতে তোমাদের দেখবে যখন থিওরিটা অ্যাবজর্ব হয়ে গেছে, তখন আমি বেশ কিছুদিন পরে, 3-4 দিন পরে, এটা শেষ হয়ে যাওয়ার 3-4 দিন পরে সিরিজটা এমন এমন কিছু অঙ্ক আনবো যেগুলো এইচএসএ প্রিভিয়াস ইয়ারে এসছে, বা সেগুলো খুব হার্ড এবং খুব স্পেশাল অঙ্ক, সেগুলো আমরা করবো, রাইট? প্রচুর অঙ্ক সলভ করবো, সেটা নিয়ে কোনো চাপ নিও না। তোমরা কিন্তু খুব মন দিয়ে এই থিওরিটাকে অ্যাবজর্ব করো, এবং যেটুকু যা পড়াচ্ছি সেটুকুই আরেকবার বাড়িতে কষ্ট করে খাতাটা খুলে আরেকবার সেই একই অঙ্কগুলো দেখো, এবং সেই ধরনের অঙ্ক বই থেকে খুঁজে খুঁজে প্র্যাকটিস করো, রাইট? আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা এগিয়ে যাই, আর একটাই অঙ্ক করবো। দেখো, শেষ অঙ্কটা কিন্তু বিশাল একটা ভেলকি টাইপের অঙ্ক। এই অঙ্কটা দেখো, তোমরা দেখে হয়তো রিলেট করতে পারবে না এটার সাথে। এখানে দেখো ওয়াই এর মাথায় কিন্তু 1 2 ভর্তি আছে। আমি কি বলেছিলাম, ওয়াই এর মাথায় যেন 1 থাকে, বাট এখানে সেটা নেই। আর তার থেকে বড় কথা, কোনো ডিওয়াই বাই ডিএক্স টার্মই নেই। কি করবো এই অঙ্কটা? এমডিএক্স এমডিওয়াই আছে, এটা কি হোমোজিনিয়াসে যাবে? প্রথমেই না, কারণ এখানে দেখো একটা ডিগ্রি 2 একটা ডিগ্রি 1, তো প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। নিজেদের মধ্যে ঠিক নেই জিনিসপত্র। আচ্ছা, এটা কি সেপারেশন অফ ভেরিয়েবলে করা যাবে? সেপারেশন অফ ভেরিয়েবল কি হবে? তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয়? না, যেখানেই যাই না কেন ওয়াই এর সাথে একটা এক্স জড়িয়ে যাবে, তো সেখানে এটাও পসিবল না। তাহলে কি হবে? ছেড়ে দেবো অঙ্কটা? দিতেই পারো। যারা যারা মাঝপথে ভিডিওটা ছেড়ে চলে গেছো, পরীক্ষায় এই অঙ্কটা আসলে তোমাদের ছেড়ে দিতেই হবে, ঠিক আছে? বাট যারা এখনো আছো শেষ অব্দি, তাদের জন্য একটা এক্সট্রা বোনাস, এবং এটা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু দিতে পারে। আমি কিন্তু বলে দিলাম এটাকে স্টার মারো, এটা দিতে পারে। দেখো খুব ভালো করে দেখো, ইয়ার্কি ঠাট্টা ছেড়ে অঙ্কে আসি। দেখো, যখনই এরকম ওয়াই স্কোয়ার ওয়াই দেখবে, মানে ওয়াই এর একটা ডিগ্রি নেই দেখবে, তখনই তুমি সঙ্গে সঙ্গে এটা পরীক্ষা করে দেখবে, তাহলে কি এক্স এর মাথায় একটা ডিগ্রি আছে? হ্যাঁ আছে, শুধুমাত্র এক্স একটা সিঙ্গেল টার্ম যার মাথায় একটা ডিগ্রি আছে। আছে, হলো। তারপরে কি করব? তারপরে কিন্তু এই ইকুয়েশনটা দেখার পার্সপেক্টিভটা আমাদের বদলে যাবে। তখন আমরা দেখবো যে ইকুয়েশনটা কি এরকম ফর্মে দেখতে লাগছে। দেখো খুব ভালো করে দেখো, পার্সপেক্টিভটাই বদলে যাবে আমাদের। আমরা কি করছিলাম, এক্সটাকে দেখছিলাম অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে, বা যাই বলো না কেন, এরকম আকারে এক্সটাকে দেখছিলাম শুধু একাই আছে, একাই রাজত্ব করছে, বাকি সব ওয়াই এর খিচুড়ি, আর ডিএক্স বাই ডিওয়াই আছে। এইরকম ভাবে আমরা যেন দেখতে পাই। চলো, এইরকম ভাবে কি সাজানো যাবে কোনোভাবে? এরকম ভাবে সাজালেও কিন্তু এনাফ জিনিস। দেখা যাক একবার, চেষ্টা করেই দেখি আমরা। তাহলে ওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাসটা ওপারে গেলে প্লাস হয়ে যাবে, এক্স প্লাস 2y স্কোয়ার হয়ে যাবে, ডিওয়াই হয়ে যাবে। দেখো তাহলে ডিএক্স বাই ডি, মানে দেখো খুব ভালো করে দেখো, যখনই এক্স এমন একটা টার্ম, ও যদি ইউনিক থাকে, এক্স যদি ইউনিক থাকে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই আকারে আমরা সাজাবো, রাইট? শিখে নাও, ডিএক্স বাই ডিওয়াই, আর এই ওয়াইটাকে এপারে নিয়ে চলে যাবো। তাহলে কি হচ্ছে, এক্স প্লাস 2y স্কোয়ার বাই ওয়াই। এই জিনিসটা এরকম হচ্ছে। কি বললাম, যখনই এক্স ইউনিক থাকবে, ওয়াই এর খিচুড়ি থাকবে, তখন আমরা ডিএক্স বাই ডিওয়াই করবো, ঠিক আছে? এবার দেখো ডিএক্স বাই ডিওয়াইটার ম্যাজিক। ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস টু, এটা কি হয়ে যাবে, এক্স বাই ওয়াই হয়ে যাবে, প্লাস 2y স্কোয়ার বাই ওয়াই হয়ে যাবে। দেখো তো, এটা পুরো ওয়াই এর খিচুড়ি, আর এখানে এক্স ইউনিক আছে, বাট একটা ওয়াই এর খিচুড়ি আছে। ডিএক্স বাই এখানে হবে তোমার ডিওয়াই, রাইট? ডিএক্স বাই ডিওয়াই কি করতে পারি, এটাকে এপারে নিয়ে চলে আসবো, কারণ এক্স সিঙ্গেল টার্ম আছে না। দেখো পার্সপেক্টিভ, ইউনিক এক্স কে এপারে আনতে হবে। তাহলে প্লাস মাইনাস 1 বাই ওয়াই হলো জিনিসটা, ইকুয়ালস টু ওয়াই, আর ওয়াই কেটে যাবে 2y, হলো জিনিসটা, হলো। দেখো ডিএক্স বাই ডিওয়াই প্লাস মাইনাস 1 বাই ওয়াই এক্স 2y হলো। বেশ, চলো তাহলে কি হবে এবার আমাদের, এবারে দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে।
তখন আমরা কি করছিলাম, লেট করছিলাম কি px, তাই তো, লেট px ইকুয়াল টু এই জিনিসটা করছিলাম, তাই তো। কিন্তু এখানে তো x নেই, এখানে y আছে, তাহলে py হবে, রাইট। তাহলে ইন্টিগ্রেট করবো, তাই py ডট dy ইকুয়ালস টু মাইনাস 1/y dy। যখনই আমরা ইন্টিগ্রেট করবো, যেহেতু এটা y এর ফাংশন, তাই dy লিখে ইন্টিগ্রেট করবো। তাহলে তখন কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিন্তু y এর ফাংশন হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইদার x এর ফাংশন অর y এর ফাংশন হয়, ঠিক আছে, শুধুমাত্র এই লিনিয়ারের ক্ষেত্রে। পরবর্তীকালে যখন হাইয়ার লেভেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা করবে, সেখানে দেখবে x y দুটোরই ফাংশন হতে পারে, সেটা নিয়ে কোনো চাপ নেই জীবনে। আপাতত এই ক্ষেত্রে আইদার x এর ফাংশন, আর যদি এরকম আকারে থাকে তাহলে কিন্তু আমাদের y এর ফাংশন হবে। চলো, ভেরি গুড, এই তো বুঝে যাচ্ছ কি সুন্দর। তাহলে এটা হচ্ছে dy। আচ্ছা, তাহলে এটাকে ইন্টিগ্রেট করছি আমরা, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসছে, মাইনাস 1/y এর ইন্টিগ্রেশন। তার মানে কি, দেখো খুব ভালো করে দেখো, মাইনাসটা বাইরে আসছে, 1/y এর ইন্টিগ্রেশন করলে কি হয়, y টু দি পাওয়ার -1, আচ্ছা সরি, এটা y টু দি পাওয়ার -1 হয় না, 1/y এর ইন্টিগ্রেশন হবে log y। কারণ 1/y এর ইন্টিগ্রেশন log y কেন হবে, কারণ log y এর ডেরিভেটিভ হচ্ছে 1/y, তাই তো, সেজন্য 1/y এর ইন্টিগ্রেশন হবে log y। চলো, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস অফ log y বা ln y। ভেরি গুড, এই তো এসে গেছে। এবার কি করবো, সব বলো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ py dy, তাই তো, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এটা করে আমরা কি পেয়েছি, মাইনাস ln y। দেখো ই আর মাইনাস ln কখনো কাটতে যেও না, যুদ্ধ বেঁধে যাবে, বিশ্বযুদ্ধ হয়ে যাবে। ই আর মাইনাস ln কাটে না, ই আর ln কাটে। তাহলে এই মাইনাসটাকে উপরে তুলে দিতে হবে। ভালো করে দেখো, একটা সূত্র পড়েছিলাম না, যে n ইন্টু log a দ্যাট ইজ ইকুয়াল টু log অফ a টু দি পাওয়ার n হয় না, তো সেটাই করে দিচ্ছি, কারণ n মানে -1, তাহলে e টু দি পাওয়ার ln অফ y টু দি পাওয়ার -1। তাহলে এবার ই আর ln কেটে যাবে, দ্যাট ইজ আমাদের অ্যান্সার আসবে কি y টু দি পাওয়ার -1 বা 1/y। এই 1/y টা হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। চলো, তাহলে আমরা বাকি কাজটা এখানে করে নিই, এদিকটা বা দিকটা মুছছি না আপাতত তোমাদের সুবিধার জন্য। এটা করলাম, খুব ভালো কথা। এবার এটাকে আমরা করব কি, 1 নম্বর, আগের অঙ্কটাতে তোমাদের মনে পড়লে দেখবে যে আমরা এখানে কিন্তু মাল্টিপ্লাই করিনি বা এটাকে 1 নম্বর দিইনি, আমরা জিনিসটাকে সুস্থভাবে সভ্যভাবে সাজালাম, তারপরে মাল্টিপ্লাই করেছিলাম। এবার আমরা মাল্টিপ্লাই করব 1 ইন্টু আই ডট এর দরকার নেই দেওয়ার, কারণ আমরা জানি এই জিনিসটা হচ্ছে আমাদের 1/y। হলো বাবা, এবার চলো, এবার আমরা মাল্টিপ্লাই করে দিলে কি পাবো, দ্যাট implies that dx dy plus of minus 1/y square dot x to 2y/1y। ঠিক আছে, হয়ে গেল, মাল্টিপ্লাই করে দাও, এরকমই আসছে। খুব ভালো করে দেখো বাবা, এটা ডেরিভেটিভ কি এখানে আছে, অবশ্যই এটা 1/y ডেরিভেটিভ কি, চোখ বন্ধ করে এটা, তাহলে হয়ে গেল, এটা একটা টার্ম আমাদের ডিসাইড হয়ে গেল, এই যে এটাই একটা টার্ম। আরেকটা টার্ম, এর ডেরিভেটিভ কি, মানে এর আদিকালের অবস্থা কি, এই মান্ধাতার আমলে কেমন দেখতে ছিল, x তাকে ডেরিভেটিভ করে dx/dy করা হয়েছে, তো দেখো সেই মান্ধাতার আমলের রূপটা কি এখানে আছে, অবভিয়াসলি আছে। তাহলে সেটাই আমাদের হয়ে যাবে সেকেন্ড টার্ম। এটা হচ্ছে আমাদের গ্রুপিং মেথড। গ্রুপিং মেথড কোনো চাপের নয়, অনেক লোকজন ভুলভাল শেখায়, ভুলভাবে মানে অনেক কঠিনভাবে শেখায়, তাই জন্য কিছুই না, জাস্ট দুটো জিনিস, একটার শুধু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ যেন এখানে থাকে, আর একটা ডেরিভেটিভের আদিকালের যে রূপটা সেটা যেন এখানে থাকে, ব্যাস, আর কিছু না। হয়ে গেল, তাহলে এই দুটোকে নিয়ে নিলাম আমরা, তো দ্যাট ইজ ইকুয়াল টু 2 বা d অফ x/y ইজ ইকুয়াল টু 2dx। দেখো ভয়ঙ্কর দেখতে একটা অঙ্ক, সেটা কিন্তু কত সহজে নেমে গেল, রাইট। চলো, তাহলে 2dx, তাহলে কি পাচ্ছি আমরা, খোকা কুকু, ইন্টিগ্রেশন আর ডিটা কেটে যাচ্ছে, তাহলে x/y ইজ ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট, dx এর ইন্টিগ্রেশন x, তাহলে 2x প্লাস c, এটা আমি 2 লিখেছি, বোঝা যাচ্ছে তো, না বোঝা গেলে আরেকবার লিখছি, তাহলে x/y ইকুয়াল টু 2x প্লাস c। এই হচ্ছে তোমাদের আসল উত্তর, ব্যাস এটুকুই। যা যা কনসেপ্ট আলোচনা করলাম, এক একটা অঙ্ক কিন্তু এক একটা কনসেপ্ট বহন করে, প্রত্যেকটা অঙ্ক আমি চুজ করেছি এমন ভাবে যাতে সব জিনিসগুলোকে ছুঁয়ে যায়। দেখো ইভেন এই ফর্মটা দুটো ফর্ম আমরা টাচ করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টাচ করলাম, তাছাড়া বাই পার্টসের ইন্টিগ্রেশনও টাচ করলাম, আর কি টাচ করতে চাও, অনেক কিছু টাচ হয়ে গেছে। এবার ভুলভাল জিনিস টাচ করতে চাইলে মার খেয়ে মরে যাবে। তো চলো, আমাদের ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি, আর খুব আনন্দের সাথে জানাচ্ছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ইউনিটটা তোমাদের আছে, সেই জায়গার গোটা থিওরি ইউ হ্যাভ লার্নড, রাইট। আমরা কিন্তু পুরো থিওরি জেনে নিয়েছি, এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে। কটা ভিডিও লেগেছে, 5টা, এইভাবে কম্প্যাক্ট ভিডিও
আমি কিন্তু এর পরবর্তী চ্যাপ্টারগুলোতেও দিতে থাকবো। তোমাদের ভোট অনুযায়ী ডিসাইড করবো যে এরপরে কোন চ্যাপ্টারের এরকম কম্প্যাক্ট সিরিজ আনবো। আর অবভিয়াসলি এই চ্যাপ্টারের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, 2-3টে ভিডিও আমরা ডেডিকেটেডলি বানাবো। এখানেই কিন্তু তোমাদের হাত আমি ছাড়ছি না, হাতে হাত রেখে সূর্যোদয়ের দিকে যাব। আপাতত তোমরা থিওরি করে নিয়েছো, বই খোলো, অঙ্ক করো, কন্টিনিউয়াসলি অঙ্ক করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আর ডাউট সলভিং গ্রুপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ দুটোই লিঙ্ক দিয়ে দেবো, যেটাতে তোমরা কমফোর্টেবল বললাম জয়েন হয়ে যাবে। আর তোমরা কমেন্ট করবে যে কেমন ভিডিও তোমাদের চাই বা কোন চ্যাপ্টারটা করিয়ে দিলে তোমাদের সুবিধা হয়। তোমাদের তো সামনে টেস্ট পরীক্ষা আসছে, ভাবছি লিনিয়ার প্রোগ্রামিংটা করাবো, তোমরা যেটা বলবে সেটাই করাবো, কোনো চাপ নেই জীবনে। আর এই অবধি শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো তো থাকতেই হবে, আর কিছু বলার নেই। টাটা, সুস্থ থেকো সবাই, চলো।